মেহমানের করণীয় আমাদের আলোচনার সর্বশেষ আলোচনা। মেহমানের করণীয়, এটা হলো মেজবানের। মেহমানের করণীয় কি? 1 নাম্বার, মেহমান মেজবানের বাসায় যে কোনো সময় গিয়ে উঠবেন না। আপনি হঠাৎ গিয়ে উঠবেন এরকম না, আগে থেকে জানাইতে হবে। খানার সময় যায় উঠবেন না। যদি আগে থেকে জানান তাহলে ঠিক আছে। আপনি দুপুরে উঠছেন, এই টাইমে এরা খানা খাবে, আগের থেকে বলেনও নাই তো, এরা তো বাসার 5 জন সদস্য, সর্বোচ্চ 6-7 জনের আয়োজন করছে, এরা খাবে, আপনারা মাশাআল্লাহ 4 জন গিয়ে উপস্থিত। আসসালামু আলাইকুম। তো এরকম না, আগে, এখন তো সহজ, আগে থেকে জানানো সহজ না, তাহলে এ হলো সহজ বিষয়। তো আগে থেকে। আর কারো যদি এই যুগে মনে করেন না আমি কোথাও মেহমান হবো হঠাৎ, তাহলে অন্তত মূল সময়ের 3-4 ঘন্টা আগে ওই বাসায় যাবেন, যেন তারা একটা প্রস্তুতি নিতে পারে। এলো 1 নম্বর। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন, লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদারগণ, নবীর ঘরে যে কোনো সময় প্রবেশ করবা না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআম। আর নবী যদি খাবারের অনুমতি দেয়, তাহলে নবীর ওলিমা খাওয়ার জন্য প্রবেশ করবা। সুবহানাল্লাহ। নবীজি ওলিমা করছে, তো দাওয়াত দিয়েছে সাহাবীদেরকে। আল্লাহ বলছেন, এই দাওয়াত দিছে মানে এখন যাবা এমন না, খাবার তৈরি হবে এরপর যাবা। তাহলে যে কোনো সময় যাওয়া যাবে না, এটার একটা সিস্টেম আছে। মেহমানের 2 নম্বর করণীয়, এমন কাজ না করা যেটা মেজবানের কষ্ট হয়। সহিহ মুসলিমের বর্ণনা, নবী বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমা। কোন মুসলমানের জন্য বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে, এক পর্যায়ে মেজবানের কষ্ট হয়। সাহাবীরা বললেন, হুজুর কিভাবে কষ্ট হয়? নবীজি বললেন, এত সময় মেজবানের কাছে থাকা যে ওই মেজবান এক পর্যায়ে লা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, বেচারার বাসায় আর কোনো খানা নাই, হেরে দেওয়ার মতো যা ছিল সব শেষ, আম কাঁঠাল পান টান যা আছে সব দেওয়া শেষ। এরপরও বৈশা বৈশা কয়, আলহামদুলিল্লাহ, যদি হইল একটু ভালো হইতো। এই বিষয়গুলো মাথায় রাখেন। ইসলাম এটা। আল্লাহ বলছেন, ওয়ালা খান ফাইদা তাইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, খাবার শেষ চলে যাও, তোমরা অনর্থক গল্পে লিপ্ত হও না। কিছু কিছু সময় এমন হয়, 10 জন দাওয়াত খেতে গেলে মেহমান হিসাবে 5 জনের মতো বসার জায়গা আছে, আর 5 জনের জায়গা নেই, তো 5 জন বাহিরে আছেন, 5 জন ভিতরে। যেই 5 জন ভিতরে গেছে, ওনারা খাবার খাওয়ার উচিত কি? মেধা বুদ্ধি খাড়ায় যে আমরা তাড়াতাড়ি বের হওয়া, আরো 5 জন আছে, বের হোক। ওনারা খাবারের পর ঠান্ডা পান দই মানে সব কিছুর পরে আলহামদুলিল্লাহ এবার বালিশটা নিয়ে একটু শুইছে। আর মেজবান তো লজ্জা বলতে পারে না বের হবে, আবার বাহিরের মেহমানরা কষ্ট পাইতেছে না। নবীজি বলছেন, এইভাবে মেজবানকে কষ্ট দিবা না। আরেকটা কষ্ট দেওয়া হয় বিভিন্ন মাহফিল কেন্দ্র করে। মাহফিল যেমন মাহফিল, এই এলাকার কোনো মাহফিলে আমাদের পীর সাহেব মধুপুর হুজুর আসছে, তো হুজুরের লাখ লাখ ভক্ত, স্বাভাবিকভাবে ভক্তরা হুজুরের সাথে দেখা করবে, এটাই নিয়ম। কিন্তু আপনারা দেখা করার পর চলে আসেন, আসসালামু আলাইকুম, হুজুর দোয়া চাই, বাস চলে আসেন। কারণ হুজুররে যেখানে নিয়ে বসাইছে, ওই মেজবান হয়তো হুজুররে সহ 10 জনকে উনি মাথায় রাখছে, আমি 10 জনের মেহমানদারি করব, আপনারা ঢুকছেন 50 জন। এখন কি করণীয়? এখানে আপনারা 40 জন বেশি আছেন, ওই মেজবান লজ্জায় বলতে পারে না 40 জন বের হইলে ভালো হয়। কি করে? উনি চানাচুর দেয়, আম দেয়, কাঁঠাল দেয়, কমলা দেয়, আঙ্গুর দেয়, মালটা দেয়, চা দেয়, কফি দেয়, বের হয় না। বের হোক না ভাই, কেন আপনার মাথায় এটা আনেন না যে আপনার 50 জনের মতো ভারী খাবার তুমি আয়োজন করে নাই, তুমি বসে রয়েছেন কেন? রাসূল বলছেন, এই জাতীয় কষ্ট তুমি কোনো মেজবানকে দিবা না। এটা আমাদের দ্বারা হয়। আপনার টেনশন করেন না, ভাবতেছেন মনে হয় হে একটু পরে বসবে, না আমি কোথাও খাবার খাই না, আমি বাসা থেকে খাবার নিয়ে আসি, আজকেও নিয়ে আসছি, ইনশাল্লাহ একটু পরে গাড়িতে বসেই খাবো। এই টেনশন করার কিছু নেই। এটা বললাম যে কোনো মেহমান মাহফিলে আসলে যখন উনি কোথাও বসে, তখন এইভাবে আপনার মেজবানের জন্য কষ্ট হয় এমন বিষয় আমরা করব না। মাথা থাকবে তো ইনশাআল্লাহ। সর্বশেষ মেহমান তার বাসায় খাবার পর কিছু দোয়া করবেন। আরবিতে বললে আরবিতে, প্রথমে আমি বাংলায় বলি, অন্তত এইভাবে বলবেন, আল্লাহ এই মেজবানের খাবারে বরকত দিয়েন, আল্লাহ মেজবানকে আপনি মাফ করে দিয়েন, আল্লাহ এই মেজবানের খাবার যেন নেককার মানুষরা খায়। এরপরে আপনি এভাবে বলতে পারেন, আকালা তাআমাকুমুল আবরার, তোমাদের খাবার যেন নেককাররা খায়। এর বলতে পারেন, আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ তাদেরকে বরকত দেন, ফিমা রাযাকতাহুম, যে রিজিক দিবেন তাদের মধ্যে বরকত দেন। সহিহ মুসলিমে আছে, শেষে এটা বলতে পারেন, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। মুসলিমের বর্ণনা। আরেকটা বর্ণনা আছে, বলতে পারেন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি, আল্লাহ যে আমাকে খাওয়িয়েছে তাকে আপনি খাওয়ান, ওয়াসকি মান সাকানি, ওয়া ফি রিওয়ায়া আসকানি, যে আমাকে পান করিয়েছে তাকে আপনি পান করার। বাংলায় যদি পারেন সুন্দর, অন্তত এই কথা বলবেন, ভাইজান আপনার খাবার যেন নেককার মানুষরা খায়, আমি তো গুনাহগার খাইলাম, আপনার খাবারগুলা যেন নেককাররা খায়। হাদিসে আসছে, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, এ আমার উম্মত তোমার খাবার যেন
তাকওয়া মুত্তাকি মানুষ যারা, তারা যেন তোমার খাবার খায়, এটা হাদিসের মধ্যে আসছে। এই বিষয়গুলা মেহমানের মাথায় থাকা। সর্বশেষ তার কাছ থেকে সুন্দরভাবে বিদায় নেওয়া। বিদায় নেওয়ার সময় মেজবান এগিয়ে এসে তাকে দরজা থেকে সুন্দরভাবে বিদায় দিয়ে দিবে। এই সুন্নাহগুলা আদায় করে আমরা মেহমান হব এবং মেজবান হব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সিজনে সিজনে আমরা মেহমানও হই, মেজবানও হই, কিন্তু কোনো গুনাহের আয়োজন যেন না হয়। বর্ষাকালে মেহমান যারা হয়, ট্রলারের দুই পাশে দুইটা বক্স লাগায়া গান বাজাইতে বাজাইতে দাওয়াত খেতে যায় আর বুঝায় আমরা কিন্তু কিছু একটা করতে যাইতেছি। আর ইদানিং শহরের হালাত জানি না, ইদানিং গ্রামগঞ্জের মেহমানদারি আপনার 8টা বাজে বক্স সারার পর বুঝায় আজকে আপনি জোহরের সময় কিছু মেহমান আছে, এই সারাদিন গান চলতে থাকে। তাহলে মেহমানদারি তো সুন্নাহ, গান কি হারাম। এই সুন্নাহ পালন করতে গিয়ে কোনো হারাম কাজ আমরা করবো না, ইনশাআল্লাহ বলি সবাই। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন আমাদের জীবনটা সুন্নাহ মোতাবেক কাটাইতে পারি, তৌফিক দান করেন।